আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ রমজান সাওয়াবাতের চতুর্থ অধ্যায় থেকে পাঠ করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে শবে কদর, ইত্তেকাফ ও ফিতরা। এর আগে বাকি তিনটা অধ্যায় থেকে পাঠ করেছে, ওটার উপর তিনটা ভিডিও আছে। আসুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রথম 20 রাতে কিয়ামুল লাইল করার আগে বা পরে কিছু সময় ঘুমাতেন, কিন্তু রমাদানের শেষ 10 রাতে তিনি প্রায় সারা রাত জাগ্রত থেকে কিয়ামুল লাইল বা ইবাদতে রত থাকতেন। শুধু তাই নয়, তিনি তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন রমাদানের শেষ 10 রাত এসে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরিত থাকতেন, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগীতে রত থাকতেন এবং সাংসারিক, পারিবারিক বা দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন। রমাদানের শেষ 10 রাতের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর বা তাকদীর বা মর্যাদার রাত। ইমাম বাইহাকি বলেন, লাইলাতুল কদর অর্থ হলো এ রাত্রিতে আল্লাহ পরবর্তী বৎসরে ফেরেশতাগণ মানুষদের জন্য কি কি কর্ম করবেন তার তাকদীর বা নির্ধারণ করে দেন। সূরা কদরের আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এ রাতটি উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। একটি রাতের ইবাদত 1000 মাস বা প্রায় 84 বছর ইবাদতের চেয়ে উত্তম। কত বড় নিয়ামত! শুধু তাই নয়, এ রাত্রি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে জাগ্রত থাকলে আল্লাহ পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। আমরা মনে করি 27 রাতই কদরের রাত। এই চিন্তাটি সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি যে 27 রমাদানের রাত কদরের রাত। তবে অনেক সাহাবী, তাবেঈ বা আলিম বলেছেন যে 27 রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমাদের দায়িত্ব হলো রমাদানের শেষ 10 রাতে সবগুলো রাতকে শবে কদর হিসেবে ইবাদত করা। 27 রাতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের জন্য সর্বোত্তম তরিকা। এতেই আমাদের নাজাত। তিনি নিজে লাইলাতুল কদর লাভ করার জন্য রমাদানের শেষ 10 রাত সবগুলোই ইবাদতে ও তাহাজ্জুদে জাগ্রত থেকেছেন এবং এরূপ করতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তার রমজানের শেষ 10 রাতটিতে খোঁজ করে। এ অর্থে আরও অনেকগুলো হাদিস রয়েছে। এ সকল হাদিসে তিনি রমজানের শেষ 10 রাত্রির সকল রাত্রিকেই শবে কদর ভেবে ইবাদত করতে বলেছেন। এক হাদিসে তিনি বলেন, তোমরা রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে। যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ে তবে অন্তত শেষ 7 রাতের ব্যাপারে যেন কোনোভাবে দুর্বলতা প্রকাশ না করে। কোনো কোনো হাদিসে তিনি বেজোড় রাত্রিগুলোর বেশি গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে তা খোঁজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের উদ্দেশ্যে রমজানের শেষ কয়েক বেজোড় রাত্রিতে সাহাবীদের নিয়ে জামাতে তারাবি বা কিয়ামুল লাইল আদায় করেন। আবু যর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন রাত্রির 1/3 পর্যন্ত। এরপর বলেন, তোমরা যা খুঁজছ তা মনে হয় সামনে।
এরপর 25 রাত্রের মধ্যরাত্রি পর্যন্ত কিয়াম করলেন। এরপর বলেন, তোমরা যা খুঁজছ তা বোধ হয় সামনে। এরপর 27 রাত্রিতে তিনি নিজের স্ত্রীগণ, পরিবারের অন্যান্য সদস্যগণ সবাইকে ডেকে আমাদেরকে নিয়ে প্রভাত পর্যন্ত জামাতে কিয়ামুল লাইল করলেন। এমনকি আমরা ভয় পেয়ে গেলাম যে সাহারি খাওয়ার সময় পাওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি তারাবি বা কিয়ামুল লাইল বোধ হয় 20 রাকাতের বেশি পড়া যায় না বা জামাতে পড়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নত সম্পর্কে অজ্ঞতাই এর কারণ। রমাদানের কিয়ামুল ইশার পরে বা মধ্যরাতে বা শেষ রাতে যে কোনো সময়ে 20 রাকাত বা তার বেশি জামাতে আদায় করা যায়। সাহাবী তাবিনগণ অনেকেই শেষ 10 রাত্রিতে অতিরিক্ত 4 বা 8 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। আমাদের দায়িত্ব হলো রমাদানের শেষ 10 রাত্রির প্রতি রাত্রিতে ঈশা ও তারাবির পরে প্রয়োজন মতো কিছু সময় ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়তে হবে। এরপর সেহরি পর্যন্ত বাকি সময়ে লাইলাতুল কদরের নামাজ, তেলাওয়াত, দোয়া, দুরূদ ইত্যাদি ইবাদতের সময় কাটাতে হবে। যদি মহল্লার মসজিদে কোনো ভালো হাফেজ পাওয়া যায় তবে রাতগুলোতে রাত 12টা থেকে 1টা থেকে 3টা থেকে 4টা পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা লম্বা কেরাত ও দীর্ঘ রুকু সেজদা সহকারে জামাতে লাইলাতুল কদরের উদ্দেশ্যে কিয়ামুল লাইল আদায় করতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে। তা সম্ভব না হলে প্রত্যেকে নিজের সুবিধা মতো বেশি বেশি কিয়ামুল লাইল বা শবে কদরের নামাজ আদায় করতে হবে। বেজোর রাতগুলোতে এবং বিশেষ করে 27 রাত্রি বেশি কষ্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সাহাবী, তাবী ও পরবর্তী বুজুর্গগণও এভাবে রমাদানের শেষ 10 রাত পালন করতেন। তারা অনেকেই রমাদানের প্রথম 20 রাতে 3 থেকে 4 রাতে কুরআন খতম করতেন আর শেষ 10 রাতের প্রতি রাতে 10 থেকে 12 পারা কুরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। শবে কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মর্যাদাময়, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি মুখস্থ করে অর্থের দিকে লক্ষ্য রেখে এই 10 রাত্রির নামাজের সিজদায়, নামাজের পরে এবং সর্বাবস্থায় বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। রমাদানের শেষ 10 দিনের অন্যতম ইবাদত হলো ইতিকাফ করা। ইতিকাফের অর্থ হলো সার্বক্ষণিকভাবে মসজিদে অবস্থান করা। অজু, ইস্তিনজা, পানাহার ইত্যাদি একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া। মসজিদে অবস্থানকালে ঘুমানো, বসে থাকা বা কথাবার্তা বলা যায়, তবে ইতিকাফরত অবস্থায় যথাসম্ভব চেষ্টা করতে হবে সকল জাগতিক চিন্তা, কথাবার্তা ও মেলামেশা বাদ দিয়ে সাধ্যমতো আল্লাহর জিকির ও ইবাদত বন্দেগীতে রত থাকা, না হলে নীরব থাকা। ইতিকাফ মূলতই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তদুপরি লাইলাতুল কদরের ফজিলত লাভের জন্যই এ সময় ইতিকাফের গুরুত্ব বাড়ে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওফাত পর্যন্ত এভাবে ইতিকাফ করেন। এরপর তার স্ত্রীগণ তারপরে ইতিকাফ করেন। আমাদের সকলেরই চেষ্টা করা দরকার রমাদানের শেষ 10 দিন সুন্নাত ইতিকাফ আদায় করা, না হলে নফল মুস্তাহাব হিসেবে 2-1 দিনের জন্য ইতিকাফ করা যায়। যদি পুরো 10 দিন না পারি তবে 2-1 দিনের জন্য হলো ইতিকাফ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন মেটাতে হাঁটে তবে তা তার জন্য 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম। আর যে ব্যক্তি একদিন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরীক্ষার প্রশস্ততা 2 দিগন্তের চেয়েও বেশি। রমাদানের শেষে যাকাতুল ফিত্র আদায় করতে হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন।
যেন সিয়াম পালনকারী বাজে কথা, অশ্লীল কথা ইত্যাদি ছোটখাটো অপরাধ থেকে পবিত্রতা লাভ করে এবং দরিদ্র মানুষেরা যেন খাদ্য লাভ করে। যে ব্যক্তি সালাতুল ঈদের আগে তা আদায় করবে তার জন্য তা কবুলকৃত জাকাত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতুল ঈদের পরে তা আদায় করবে তার জন্য তা একটি সাধারণ দান বলে গণ্য হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা এক শা খাদ্য অথবা এক শা জব অথবা এক শা খেজুর অথবা এক শা পনির অথবা এক শা কিশমিশ জাকাতুল ফিতরা হিসেবে প্রদান করতাম। আসমা বিনতু আবিস বাকর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জাকাতুল ফিতর আদায় করতাম 2 মুদ গম দিয়ে। এক শা হলো 4 মুদ, তাহলে 2 মুদ হলো অর্ধ শা। শায়ের পরিমাপ নিয়ে ফকিহগণের মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা এর মতে এক শা হলো প্রায় 3 কেজি 300 গ্রাম। ইমাম আবু ইউসুফ ও অন্য 3 ইমামের মতে এক শা হলো প্রায় 2 কেজি 200 গ্রাম। তাহলে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শা খাদ্য ফিতরা দিতে বলেছেন। খেজুর, কিশমিশ, পনির এবং জব এই 4 প্রকার খাদ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য 3 কেজি 300 গ্রাম ফিতরা দিতে হবে। আর একটি বর্ণনায় আমরা দেখেছি যে গম বা আটার ক্ষেত্রে এর অর্ধেক অর্থাৎ 1 কেজি 650 গ্রাম হিসেবে ফিতরা দিলে চলবে। আমাদের দেশে 5 প্রকার খাদ্যের কোনোটি মূল খাদ্য নয়। এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো দান গ্রহণকারী দরিদ্রগণের সুবিধা ও কল্যাণের দিকে লক্ষ্য রাখা। এজন্য সবচেয়ে উত্তম হলো খেজুর বা খেজুরের মূল্য প্রদান করা, কারণ সাহাবীগণ খেজুর প্রদান করতে ভালোবাসতেন। এছাড়া দরিদ্রের জন্য তা অধিকতর উপকারী। তবে আমাদের দেশে সাধারণত ফিতরা দাতাদের সুবিধার দিকে তাকিয়ে আটার মূল্য হিসেবে ফিতরা প্রদান করা হয়। এর হিসেবে বাজারের উত্তম আটা পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে 1 কেজি 650 গ্রাম করে ফিতরা প্রদান করতে হবে। যাদের সচ্ছলতা আছে তারা মাথাপিছু 3 কেজি 300 গ্রাম খেজুর প্রদানের চেষ্টা করবেন। এতে ফিতরা আদায় ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের একটি অতিরিক্ত সুন্নাত পালন করা হবে। ঈদের দিন নামাজের আগে অথবা তার আগে রমাদানের শেষ কয়েকদিনের মধ্যে ফিতরা আদায় করতে হবে। একজনের ফিতরা কয়েকজনকে এবং কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হন। তিনি বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করা হলো না সে বিতাড়িত হোক। আমি বললাম, আমিন। তিনি বলেন, যার নিকট আপনার কথা বলা হলো অথচ সে আপনার উপর সালাত পাঠ করলো না সে বিতাড়িত হোক। আমি বললাম, আমিন। তিনি বললেন, যার পিতামাতা বা একজন তার নিকট বৃদ্ধ হলেন কিন্তু তাকে জান্নাতে প্রবেশ করালেন না সে বিতাড়িত হোক। আমি বললাম, আমিন। আমরা রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি। আমল কি করলাম আল্লাহই ভালো জানেন। তবে সঞ্চয় যাই হোক না হোক, সবচেয়ে বড় কথা হলো ক্ষমা লাভ করা। তাই এই কয়েকদিন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। হাদিস শরীফে এসেছে, মুমিন ব্যক্তি তার পাপকে খুব বড় করে দেখেন, যেন তিনি পাহাড়ের নিচে বসে আছেন, ভয় পাচ্ছেন যে কোনো সময় পাহাড়টি ভেঙে তার উপর পড়ে যাবে। আর পাপী মানুষ তার পাপকে খুবই হালকাভাবে দেখেন, যেন একটি উড়ন্ত মাছি তার নাকের ডগায় বসেছে, হাত নাড়লেই উড়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পাপের জন্য মনের মধ্যে ওজর তৈরি করা। আমি তো অনেক ভালো কাজই করি, শুধু এই কাজটি বাধ্য হয়ে করছি, অথবা অমুক কারণে এটা করা যেতে পারে। পাপের পক্ষে এরূপ যুক্তি তৈরি করার অর্থ শয়তানের শতভাগ সফলতা ও তওবার দরজা বন্ধ হওয়া। কাজেই কোনো পাপের পক্ষে যুক্তি দিবেন না বা কোনো পাপকে ছোট মনে করবেন না। মুমিনের কর্ম হলো সকল পাপকে বড় ও কঠিন মনে করে আত্মরক্ষা করার চেষ্টা করা, পাপ হয়ে গেলে তওবা করা। এতে মুমিনের 2টি লাভ। প্রথমত পাপ কম হয়, দ্বিতীয়ত পাপ হয়ে গেলে তওবা করতে আগ্রহ হয়। আর পাপকে ছোট মনে করলে মুমিন ধ্বংস হয়ে যান, কারণ এতে পাপ বেশি হতে থাকে এবং তওবার আগ্রহ থাকে না, ফলে এক সময় হৃদয়টা পচে যায়। তওবার অর্থ হলো ফিরে আসা। তওবার শর্ত 3টি।
1. পাপের কারণে মনের মধ্যে অনুশোচনা বোধ করা। 2. আর কখনোই পাপ করব না বলে সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া। এবং 3. এ অনুশোচনা ও সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রমাদানের এই মুবারক সময়ে আসুন আমাদের জীবনের সকল পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করি। সকল পাপ থেকেই তওবা করা দরকার। এরপরও যদি একান্ত অসুবিধা হয় তবে কিছু পাপ থেকে তওবা করা যায়। যেমন, আল্লাহ, আমি নামাজ কাজা করতাম, সিনেমা দেখতাম এবং দাড়ি কাটতাম, দাড়ি কাটা এখন বাদ দিতে পারছি না। আল্লাহ, আমি নামাজ কাজা করা ও সিনেমা দেখা থেকে তওবা করছি। আল্লাহ, আমি আর কোনোদিনে কাজ করব না। আল্লাহ, আপনি আমার অতীত পাপ ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। সকল পাপ থেকেই তওবা করুন। কোনো পাপেই কোনো মঙ্গল নেই, সাময়িক অস্থিরতা এবং চিরস্থায়ী ক্রন্দন। হাদিস শরীফে বলা হয়েছে, রমাদান উপলক্ষে আল্লাহ অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আসুন আমরা সকল গুনাহ থেকে তওবা করে এই সকল মুক্তি প্রাপ্তদের দলে নিজেদের নাম লিখিয়ে নিই। অন্তরের বেদনা, অনুশোচনা ও অনুতাপ নিয়ে তওবা করার অর্থ অতীতের পাপের পাতা মুছে যাওয়া। আমরা অনেকে সিদ্ধান্ত নিই যে রমজানে অমুক অমুক পাপ করব না, রমজানের পরে আবার পাপ করব বলেই মনের মধ্যে ধারণা থাকে। এতে তওবা হয় না এবং অতীতের পাপের বোঝা মাথায় থাকে। শুধু রমজানে পাপটা হলো না, কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নিই যে রমজান উপলক্ষে আল্লাহ, তওবা করলাম, আমি এ সকল পাপ আর করব না, তাহলে অতীতের পাপ ক্ষমা হলো এবং পাপের পাতা মুছে গেল। বান্দা নিষ্পাপ হয়ে গেলেন। এরপর যদি আবার শয়তানের প্ররোচনায় বা প্রবৃত্তির তাড়নায় আবার পাপ করেন, তবে আবারও তওবা করবেন। এতে পূর্বের পাপ আর ফিরে আসবে না। পাপ যত কঠিনই হোক, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন। কোরআন ও হাদিসে বারংবার তা বলা হয়েছে। তবে যে পাপের সাথে বান্দার হক থাকে, সে পাপের বান্দার পাওনা আল্লাহ ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো জিম্মায় অন্য কারো প্রতি কোনো জুলুম জনিত হক থেকে থাকে, তা সম্মান নষ্ট করার কারণে বা অন্য যে কোনো কারণে, তবে সে যেন আজই তার থেকে বিমুক্ত হয়। সেই দিন আসার আগেই, যেদিন কোনো টাকা পয়সা, দিনার দিরহাম থাকবে না। যদি তার কোনো নেক আমল থাকে, তবে তা থেকে তার জুলুম বা অন্যায় অনুসারে গ্রহণ করা হবে। আর যদি তার নেক কর্ম না থাকে, তবে তার সঙ্গীর, ক্ষতিগ্রস্তের বা মজলুমের পাপ রাশি নিয়ে তার উপর চাপানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেন, হতদরিদ্র দেউলিয়া কে তা কি তোমরা জানো? তারা বলেন, যার কোনো টাকা পয়সা, সহায় সম্পদ নেই, সেই তো দরিদ্র দেউলিয়া। তিনি বলেন, আমার উম্মতের দেউলিয়া তো সে ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ ছড়িয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে, তখন এদেরকে তার সওয়াব থেকে দেওয়া হবে। পাওনা শেষ হওয়ার আগেই তার সওয়াব ফুরিয়ে গেলে পাওনাদারদের গুনাহ নিয়ে তার উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বড় ভয়ঙ্কর কথা। কত কষ্ট করে আমরা সালাত, সিয়াম, যাকাত, ফিতরা ইত্যাদি ইবাদত পালন করছি। কি আমাদের সে কঠিন দিনে যদি আমাদের সকল সওয়াব অন্যরা নিয়ে যায় আর আমাদেরকে পরের পাপ নিয়ে জাহান্নামে যেতে হয়, তবে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আমাদের সাবধান হওয়া দরকার আল্লাহর কাছে যে অপরাধী করি না কেন, কোনো বান্দার হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়। যদি নষ্ট হয়ে থাকে, তবে এখনই তা ফিরে দিয়ে বা যে কোনোভাবে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক প্রদান করুন। আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।